মহিলা বিএলওর মৃত্যু মুর্শিদাবাদে হরিহরপাড়ার ঘটনা। মৃত বিএলওর নাম মায়া মুখার্জি। দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মানসিক চাপেই মৃত্যু হয়েছে তার, এমনই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। পরিবার যে বিষয়টি জানাচ্ছে, এত কাজের চাপ এসআইআর এর, আর সেই কারণেই মানসিক চাপে ভুগছিলেন তিনি এবং তারপরেই এই মৃত্যুর ঘটনা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ। ফের বিএলও মৃত্যুর ঘটনা সামনে আসছে, পরিবার কি দাবি করছে? দেখো অনন্যা, পরিবারের দাবি যে এই মহিলা অর্থাৎ মায়া মুখার্জি প্রথম থেকেই এই বিএলওর কাজ তিনি নিতে চাইছিলেন না। কারণ তিনি একজন শিক্ষিকা এবং যে স্কুলের শিক্ষিকা, তার পক্ষে এই সম্ভব ছিল না বিএলওর কাজের চাপ সামলানো। কিন্তু বাধ্য হয়েই তাকে নিতে হয়েছিল এবং তিনি কাজ শুরু করেছিলেন। এবং শিশু শিক্ষা কেন্দ্রের এই শিক্ষিকা হওয়ার কারণে তিনি বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারছিলেন না, তার ছেলে তাকে সাহায্য করছিল। এরপরে কিন্তু কিছুদিনের মধ্যেই যে যিনি ফর্ম ফিল আপ যে শুরু করেছিলেন, স্যারের কাছে ৭৫ জনের নামের বানান ভুল হয়েছিল, যার ফলে তাদের ফর্ম আপলোড করেও ঘুরে এসেছিল, সেই চিন্তা ছিল তার। এরপরে কিন্তু গত ১৩ই ডিসেম্বর হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ ওয়ার্ডেও বেশ কিছুদিন ছিলেন। এরপরে তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতেও চাপে ছিলেন এই কারণে, কারণ পরিবারের দাবি যদি কারো নাম বাদ যায় সেক্ষেত্রে বাড়িতে এসে হামলা করতে পারে, ঝামেলা করতে পারে, এই আতঙ্কে ছিলেন মায়া মুখার্জি। এবং আজকে ভোরবেলায় তার মৃত্যু হয়েছে। পরিবারের বক্তব্য, পরিবারের দাবি যে যেভাবে মৃত্যু হলো সেই মৃত্যুর দায় কে নেবে? নির্বাচন কমিশন কি ফিরিয়ে দিতে পারবে মায়া মুখার্জিকে? এরকমটাই দাবি পরিবারের। তার পুত্র যেটা দাবি করেছেন যে তার মা প্রথম থেকে চিন্তায় ছিলেন এবং এলাকার মানুষের নাম যদি বাদ চলে যায় এরপরে কি হবে, প্রথম থেকেই তার চিন্তা ছিলেন যে এসআর ফর্ম ফিল আপের সময় যাদের ভুল হচ্ছে বা যাদের নাম কোনো সমস্যা হচ্ছে, সেই চাপ তিনি নিতে পারছিলেন না। সুতরাং এই সমস্ত চিন্তাটাই তিনি অসুস্থ হওয়ার পর বাড়িতে এসেও কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেননি, যার ফলে তার মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং তুমি জানো যে মুর্শিদাবাদে ইতিমধ্যেই প্রায় ১৬ জন ভোটারের মৃত্যু হয়েছে। কেউ আত্মহত্যা করেছেন, কারো বা হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। খড়গ্রামের জাকির হোসেন নামে এক বিএলও কাজের চাপ সহ্য করতে না পারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল আগেই। রঘুনাথগঞ্জের এক বিএলও অসুস্থ হয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর একজন মহিলা বুথ অফিসারের মৃত্যু। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের এক তড়িঘড়ি সিদ্ধান্তে। তুমি জানো যে এসআর যখন চলছিল, অর্থাৎ শুনানিতে প্রচুর আন্দোলন হয়েছে মুর্শিদাবাদ জেলায়। একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছিল। এছাড়া শুনানিতে মানুষের যে হয়রানি, সে হয়রানির প্রতিবাদে তৃণমূল রাস্তায় নেমেছিল। এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন। যার ফলে এই ঘটনায় একের পর এক যে মৃত্যু মুর্শিদাবাদ জেলায় এবং পাশাপাশি গোটা রাজ্যে, সেই বিষয়টি কিন্তু মেনে নিতে পারছে না সাধারণ মানুষ। তাদের বক্তব্য যে নির্বাচন কমিশন এসআর যদি করতেই পারে করা, কিন্তু যে প্রক্রিয়া সেটা যে সময় সাপেক্ষ হতো, অর্থাৎ সময় দেওয়া হতো, তাহলে কিন্তু তাদের পক্ষে সমস্যা হতো না। পাশাপাশি যে বিএলওরা খুব তাড়াতাড়ি তাদের কাজ করতে বাধ্য করা হচ্ছিল এবং এই যে বিএলও আজকে মায়া মুখার্জির মৃত্যু হলো, সেই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে দাবি পরিবারের। অনন্যা, ধন্যবাদ তোমায় কল্যাণ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। মহিলা বিএলওর মৃত্যু, মুর্শিদাবাদের হরিহরপাড়ার ঘটনা। মৃত বিএলওর নাম মায়া মুখার্জি। দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, তারপর বাড়ি আসার পরই তার এই মৃত্যুর ঘটনা সামনে আসছে। এই এসআইআর এর কাজটা যখন প্রথম হাতে পাই, তখন থেকে একটু টেনশনে ভুগছিল যে কি হয় এসআইআর এ অনেক নাম বাদ যায়, কি কার নাম বাদ যাবে, কিভাবে কি হবে। তারপরে এইভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। তারপরে আপনার প্রথমে হিয়ারিং আসে, অনেকগুলো এসেছিল, তখন খুব অসুস্থ হয়ে পড়ে, তখন বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয়। এবার আজকে হঠাৎ করেই একটু টেনশনও ছিল, কালকেও বলছিল যে কি হবে নাম হয়তো বাদ গেলে কি হবে, বিপদ, এইসব একটা ভয় ছিল। আজকে ভোর ৩:৩০টার সময় মারা গেছে।